ঠিক আছে মোনা, প্রিয়াংশু আইছিল সবের আগে, আমি কইছিলাম একটু ওয়েট করতে, 11 এর ক্লাস চলতেছে, তুমি কই গেছে? প্রিয়াংশু আইছিল সবের আগে, তখন 11 এর ক্লাস চলতেছিল, এবার 12টা বাজতে 5, আমি কইছি একটু ওয়েট করো সামনে, ওয়েট করতে কইছিলাম যে আমি তো বললাম ঠিক আছে। হ্যাঁ তুমি নিয়ে আসলে তারা একটু দেরি করলো। ও চলো কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রবাবিলিটি আমরা 12 এ জানতে স্টার্ট হইছে, দ্যাট ইজ নোন এজ কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, কন্ডিশনাল তুমি বডিতে এমন শক দিও না, বডি তোমার শক দিয়ে দেবে, কিন্তু শক আরো আবার শক দিতেছে, আস্তে আস্তে ইউজ করো। আমি লিখছি কি তখন তোমরা আইতাছো না, আধা ঘন্টা ধরে আমি টাইম পাস করি। নাগম প্রিয়াংশু করো, প্রতি করো, এটি করতে তারা 10 মিনিট যাবে, 5 মিনিট শুধু স্পেলিং ঠিক। মানে the probability that today's class will be effective class very less. The probability that today's class the probability that today we will learn something is 0. The probability that today we will not learn today is 1. And we have a condition on that. That is known as conditional probability. कंडीशनल प्रोबेबिलिटी की कैसे था 12 पे शुरू हुई से नॉर्मल प्रोबेबिलिटी से हट के स्टार्ट हुई से कंडीशनल प्रोबेबिलिटी 11 प्रोबेबिलिटी जन प्रोबेबिलिटी 12 प्रोबेबिलिटी কি আছিল কিটা নি আছিল ফেভারেবল বাই টোটাল ফেভারেবল ইভেন্ট বাই টোটাল ইভেন্ট কিটা কিটা আমার ফেভারেবল আছে কিটা কিটা আমার টোটাল আছে এটা আছিল 12 ক্লাস 11 এ এখন কন্ডিশনে কি হয়ে যায় কন্ডিশনালে একটা জিনিস অলরেডি অকার্ড সাপোজ এ ইজ অলরেডি অকার্ড আর এর একটা এফেক্টও আছে বি এর উপরে ঠিক না देयर इज এফেক্ট অন অ্যানাদার ইভেন্ট বি এর এফেক্ট বি তে আছে মনে করো কালকে বৃষ্টি হলে আজকে বৃষ্টির একটা এফেক্ট থেকে যায় কারণ মেঘ আছে বা এমন কিছু একটা বা গত বছরের ফোরকাস্টে আমি কিছু করতে পারি একটা কন্ডিশন যে নরমাল প্রবাবিলিটি আছে আজকে কিটা বৃষ্টি হবে what is the chance today it will rain conditional probability is what is the chance today it will rain given that yesterday it rained এমন টাইপ ঠিক না এটার উপরে এফেক্ট থাকে আর কিছু একটা এফেক্ট থাকে তাহলে কি কইছে এটার প্রবাবিলিটি কয় প্রবাবিলিটি b বাই পরি কেমনে এটা আমরা প্রবাবিলিটি অফ b given that পড়াটার উপরে কিন্তু প্রবাবিলিটি লেখা অনেক স্টেটমেন্ট ইজি হয়ে যায় কোশ্চেনটা কি হইব সিম্বল শিখাইতেছি এই সিম্বলটা আমরা কেমনে করি প্রবাবিলিটি অফ ইভেন্ট b given that a already occurred বুঝাইতে পারতেছি না আমি ঠিক আছে তো এখানে কি আছিল দেখুন যেমন প্রবাবিলিটি অফ a কি আছিল ফেভারেবল ফর a বাই টোটাল মানে যদি আমি ভেন ডায়াগ্রামে দেখি যেমন এটা ভেন ডায়াগ্রামে দেখলে এটা কি আছিল ভেন ডায়াগ্রামে হইছে এই সার্কেলটা ডিভাইডেড বাই টোটালটা স্যার ইলেকট্রাস দি হ্যাঁ ওরে ইলেকট্রাস কিটা হইলা এটা ওষুধ অ্যালার্জি আছে সেট জিন এটা বন্ধ করো সব বেলাকে আনছি কি কইছি না আমরা এটাতে কি কমো স্টেটমেন্ট কে প্রবাবিলিটি অফ বি given a is already occurred ঠিক আছে এটারে আমরা মুখে এভাবে পড়ব ঠিক না পড়াটা এলে খুব ইম্পর্টেন্ট লক্ষ্য রাখতে লাগবে given that a is already occurred আমি এটা ভেন ডায়াগ্রাম দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে চাইতেছি বিকজ ইট ইজ ভেন ডায়াগ্রামটা এটার মধ্যে বোঝা একটু খুব ইম্পর্টেন্ট যে পার্সপেক্টিভে নরমালি বোর্ডেরটা এমন 11 এরটা এমন আছিল নরমাল প্রবাবিলিটি ধরো এর প্রবাবিলিটি তো এর জায়গাটা
ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা। এখন কি হইতেছে, এখন সেম স্যাম্পল স্পেসটা আছে এস, এখন এ একটা জিনিস আছে যেটা হয়ে গেছে না, আর বি একটা ইভেন্ট যেটার একটা টুকরা এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে নি? এখন তোমার কি হয়ে যাবে, তাহলে বেসটা কি হয়ে যাবে, এটা প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি এ, এটার ফর্মুলা হচ্ছে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। এবার তুমি রিয়েলাইজও করতে পারবা কেরে, কারণ অখন বেস হয়েছে এ অলরেডি অকার্ড, এবার এ হনের পরে বি হনের চান্স কত, তার মানে বেসটা এ হয়ে যাবো গা, আর আমার লাগবো যে জায়গাটা, বুঝতেছো না? স্যাম্পল স্পেসটা লাগতেছে না নাকি, স্যাম্পল স্পেস এলিমিনেট হয়ে যায়, মানে প্রবাবিলিটিতে লাগতেছে না, বোঝা যাইতেছে তো আমার কথাটা? তাহলে সবসময় এটা হয়ে যাবে ফর্মুলা, বাট এটা আইসে গুণান্তে এটা ব্যাকগ্রাউন্ডও বোঝা, ভ্যান ডায়াগ্রামটা ক্লিয়ার রাখো, কারণ সামনে বেস থিওরাম আইতেছে একটা, which is very important, মানে যে লেগে করতে গেলে ইম্পর্টেন্ট, বোর্ডের লেগে ইম্পর্টেন্ট, বোঝা গেছে তো? এটা বাস, এটার মধ্যে তো এর দূরে আছে, অন তুমি ফর্মুলা দেখে দেখে অ্যাপ্লাই করবা। প্রথম এক্সারসাইজে আর জানি কিতা আছে, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আছে, ও কয়েকটা প্রপার্টি আছে, লেটস ডিসকাস। হ্যাঁ কোকো, এই ইন্টারসেকশন হচ্ছে কমন জায়গাটা। আচ্ছা পেজ নাম্বার 1266 খুলো, কয়েকটা প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি কি কইছে দেখো, কয়টা প্রপার্টি আছে, প্রবাবিলিটি s given b is equal to 1, probability b given b is 1, এটি বোঝার চেষ্টা করি, এটি ইজি। s given b মানে কি, দা স্যাম্পল স্পেস, s মানে স্যাম্পল স্পেস, আমরা ফর্মুলা কোন কি শিখছিলাম, probability s intersection b by probability b, সবসময় মনে রাখবা যেটা ডিভাইড আছে এটা অ্যাকচুয়ালি ডিভাইড না, বার আর কি গিভেন, ওটা সবসময় নিচে হয়ে যায়। তো s ইন্টারসেকশন b, s আর b এর মধ্যে ইন্টারসেকশন কি হবে, b নিজেই, স্যাম্পল স্পেস আর b এর মধ্যে ইন্টারসেকশন কি, b নিজেই, ডিভাইডেড বাই প্রবাবিলিটি b, তাহলে এটা কত হয়ে যায়, 1, প্রুফ হয়ে গেছে। সেকেন্ডটা প্রুফ যদি করতে হয়, প্রবাবিলিটি b ইন্টারসেকশন b ডিভাইডেড বাই প্রবাবিলিটি b, ফর্মুলাটা ঠিক নেই, তাহলে b ইন্টারসেকশন b কি হয়ে যাবে, প্রবাবিলিটি b বাই প্রবাবিলিটি b which is equal to 1, ঠিক আছে নি? এফোর্টটা কি আছে, a আর b দুইটা ইভেন্ট, e ক্যান বি ইভেন্ট, প্রবাবিলিটি is not equal to 0, প্রবাবিলিটি a ইউনিয়ন b given e, ঠিক আছে নি? স্যাম্পল স্পেসটা এটা ইজ ইকুয়াল টু কইছে প্রবাবিলিটি a বাই e, প্রবাবিলিটি b বাই e, এটা প্রুফ করতেছি আমরা, প্রবাবিলিটি a বাই e প্লাস প্রবাবিলিটি b বাই e, এরপরে কি কইছে, মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b বাই গিভেন e, ঠিক নি? a ইউনিয়ন b রে এমন ভাবে লেখন যায়, নরমাল a ইউনিয়ন b এর ফর্মুলার মতই, নরমাল a ইউনিয়ন b কি আসলে a প্লাস b মাইনাস a ইন্টারসেকশন b, শুধু সবটির নিচে নিচেই লেখা গেছে, ঠিক আছে নি? যদি মনে রাখনের লেগে আছে, আর যদি প্রুফ দেখতে চাই তাহলে আমরা কেমনে প্রুফ করব, এটা প্রবাবিলিটি a ইউনিয়ন b given b is equal to ফর্মুলা কিতা ছিল, নিচেরটা নিচে আয় পরে প্রবাবিলিটি e, আর উপরে কিতা আয় দুটোর কমন আয় পরে a ইউনিয়ন b ইন্টারসেকশন e, এটা ফার্স্ট, হ্যাঁ এটা হচ্ছে প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3, শিখতেছি আর কি, 3 এখন করতেছি, 3টা শিখানোর লাগে আমি তো ইজি তরিকা করে দিয়েছি, a ইউনিয়ন b কিতা a প্লাস b মাইনাস a ইন্টারসেকশন b, ওইটাই লিখছে, শুধু নিচে নিচে ই লেগে গেছে, প্রুফটা আমি দেখাইতেছি, বুঝতে শুনি? তো যে কোনো জিনিসের প্রুফ কিতা, সামথিং গিভেন সামথিং, মানে এখন কি শিখছি, প্রবাবিলিটি a বাই b, আগেরটা কি শিখছিলাম, নিচেরটা নিচে আয় পরে আর উপরে দুইটার কমন আয় পরে, ঠিক আছে? এবার এটার কমন কি দেব, এই আরেকটা ইভেন্ট, আরেকটা তিনটা ইভেন্ট আর কি, মনে করে a একটা ইভেন্ট, b একটা ইভেন্ট, e ইজ অ্যানাদার ইভেন্ট, তাহলে আবার কি হয়ে যাবো, প্রবাবিলিটি e, আর এটারে মনে কি লেখন যে এরকম ভাবে, এটারে মনে আসলে তোমরা, প্রবাবিলিটি a ইন্টারসেকশন e ইউনিয়ন প্রবাবিলিটি এমন ভাবে লেখা যায়, লেখা যায় না এটা কোনটা, না না তখন লিখলাম, এই যে বারটা 11 এ আসলো না, প্রথম পাইতেছো, দ্যাট ইজ এনতে স্টার্ট হইছে 12 আর কি, নরমাল প্রবাবিলিটি 11 এ গেছে, যেটা তুমি আমরা করছিলাম
ওইটির লগে পারমুটেশন কম্বিনেশন মিক্স হয়েছিল, দ্যাট ওয়াজ 11 এর পার্ট। পারমুটেশন কম্বিনেশন মিক্স করে প্রবাবিলিটি 11 এ আছে। কন্ডিশনাল প্রবাবিলিটি এখন স্টার্ট হয়েছে। আচ্ছা, এই জায়গাটা বুঝছো না? এই জায়গাতে এই জায়গাটা সেটের এনতে আই না, এই শুরু হয়েছে কুশল, বুঝছো না? এটা শুরু হইলো আর কি। এই জায়গাটা দেখো একবার, হ্যাঁ এই জায়গাটাতে, এই জায়গাটা একবার এটার লগে এটা ইউনিয়ন, আবার এটার লগে এটা, বুঝতেছো তো? ডিস্ট্রিবিউশন ল আর কি, এটা সেটের ডিস্ট্রিবিউশন ল। এনতে এটা তো বুঝছো, এই ফর্মুলাটা বি বাই এ মানে কি, এ ইন্টারসেকশন বি বাই এ। ডায়াগ্রামটা পরে বুঝাবো, এটা আগে দেখালো। ডায়াগ্রাম যেটা দেখো এটা তো দেয়া লেছে, এটা তো প্রপার্টি। না মানে আমি বলছি এই আগের বার যে ক্লাস উপরেরটা যে ইভেন্টটা আমার লাগবে, ঠিক আছে না, প্রপার্টি লাগবে, আর নিচের পেছন যেটা হয়ে গেছে, উপরেরটা যেটা লাগবে ওই দুটো কমন, এ আর বি এর কমন, আর নিচে হইছে যেটা হয়ে গেছে। তো এখানে এই দুটার কমন, এটা একটা ইভেন্ট, এটা পুরোটা একটা ইভেন্ট, আর এটা আরেকটা ইভেন্ট, নিচে বারটা এখানে, তো তাহলে এই দুটার কমন এখানে উপরে থাক না, তখন আমি খুলুম। তো আগে তুমি পুরাটার একটা ইভেন্ট দিলে আমরা খুলি, অনেকটারে জেড লিখে আবার খুলতে পারতাম, লাস্টে আবার জেড আবার খুলে দিতে পারতাম। তো এটা কমন, এটা ডিভাইডেড বাই এটা। এবার এটারে আমরা সেটের ডিস্ট্রিবিউশন প্রপার্টিতে লিখতে পারি। এবার দেখো এটার মানে কি, তা মনে করো একটা ইউনিয়ন, একটা দুইটা ইউনিয়ন মানে কি লেখা আছে, মনে করো এটা এ, এটা বি, এ ইউনিয়ন বি প্রবাবিলিটি। কি ফর্মুলা শিখছিলাম আমরা? প্রবাবিলিটি এ মানে প্রথমটা প্লাস প্রবাবিলিটি বি মানে দ্বিতীয়টা মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন ই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ই। ইট শুড নট কনফিউজ ইউ। ক্লিয়ারলি দেখো, জাস্ট শুধু একটা জায়গায় একটা ভ্যালু পাইছে, এক কিছু আগেরটার লগে ফরওয়ার্ড ক্লিয়ারলি বুঝা হলে স্টার্টিংটা কনফিউজ করতাম না, এখানে চাপ বেড়ে যাবে, ঠিক নেই? স্টেপ বাই স্টেপ বুঝো তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার আমি কিতা করি, এটা আলাদা আলাদা সেগমেন্ট করে দেই, ডিভাইড যেহেতু আছে আলাদা আলাদা করে দেই। একটা হবে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন ই ডিভাইড বাই প্রবাবিলিটি ই প্লাস আরেকটা হবে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন ই প্রবাবিলিটি ই। আরেকটা কিতা, এটি সবটির কমন জায়গা, সবটির কমন জায়গা মানে কিতা, মানে এ ইন্টারসেকশন ই ইন্টারসেকশন বি মানে সবটির কমন জায়গা। সো উই ক্যান রাইট প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ই, অল থ্রি এর কমন জায়গা এটা, ঠিক আছে নি? সবার কমন জায়গাটা এসেছে। এটার আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি এ বাই ই, অক্ষর শিখছি কন্ডিশনাল প্রবাবিলিটি। এটারে লিখতে পারি প্রবাবিলিটি বি বাই, দেখো প্রুফের দিকে লক্ষ্য রেখে আয় হচ্ছে, ঠিক আছে নি? এটারে লিখতে পারি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি গিভেন ই। প্রুফ হয়ে গেছে না? এটা বুঝতেছো তো? আর মনে রাখানোর লাগে আমার প্রুফের দরকার নেই, মনে রাখানোর লাগে আমি এটা বুঝতেছি এ ইউনিয়ন বির ফর্মুলা কি, তা এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন। আর করণের লেগে হয়েছে আমরা এমনি করছি, ঠিক আছে নি? তিনটা প্রপার্টি আছে, আর কিছু নেই, ঠিক আছে? ফর ইউর চেষ্টা, থ্যাংক ইউ স্যার। এখন আমরা এদিকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আমি আর কি করতে পারবো? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর কি বলবো, এখন কি করতাম আমি, কানে ধরবো? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ক্লাস 10-ও করছিলাম আমরা, এখন আর একটু ক্লিয়ার হইব, ক্লাস 11-ও করছিলাম। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি? 11 ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি মানে একজন একজনের উপরে ডিপেন্ড করে না, যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হন। যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে কি, তা এ ডিপেন্ডেন্স বি এর উপরে নাই, ঠিক আছে? দেন probability A intersection B is simply probability A.
কারণ বি হোক না হোক এ ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইট ডাজন্ট ডিপেন্ড অন বি। তাহলে বি অলরেডি অকার্ড হইছে না হইছে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, ঠিক না? তাহলে এ ইন্টারসেকশন বি রে আমরা কোন কি শিখছিলাম? এ গিভেন বি রে অব্র তুমি তো মেইন জায়গাটাই ছেড়ে লেছো, আরেকবার কোথায় কি তিনবার হতো না, কিন্তু এটা তো ডিজাস্টার হয়ে যাবে আরেকবার কোথায় গেলে, অনেক কিছু আছে আর কি। আচ্ছা বলে দেবো আগে শেষ। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কি হয়ে যাচ্ছে, তাহলে সবসময় মনে রাখবা কোনো সময় যদি আমার তাহলে একটু অনটেজিটিভিটি দেখো, তাহলে কোনো সময় যদি দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়া দেয়, ঠিক আছে, দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়া দেয়, তাহলে সবসময় এটা হইব। বা উল্টাও কইতে পারে, অনেক সময় প্রুফ দ্যাট দিস টু আর ইন্ডিপেন্ডেন্ট। কেমনে প্রুফ করুম? এ ইন্টারসেকশন বি বার করবা আর এর প্রবাবিলিটি বি এর প্রবাবিলিটি বার করবা, এই দুইটা গুণ করে যদি এটার লগে মিলে যায় দেন ইউ সে দে আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রুফ করতে গেলেও আমি এটা দেখাইয়া প্রুফ করি, আর কইয়া দিলেও আই স্টার্ট ফ্রম হিয়ার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না? আরেকটা আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুই টাইপের ইভেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ কি আছিল? হ্যাঁ মিউচুয়ালি এক্সক্লুসিভ কি কইছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হইছে দুইটা ইভেন্ট এট এ টাইম কোনো সময় যাতে না হয়, এমন ইভেন্ট যদি আমি কই ধরো এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, সে আই সে ইট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মিন্স তারা এটা ইন্ডিপেন্ডেন্ট মানে কি, তা বি হোক না হোক এর প্রবাবিলিটিতে কোনো চেঞ্জ হবে না। না ইন্ডিপেন্ডেন্ট কইছে ঠিক আমি এটা প্রুফ করে নাইলাম, আমি স্টার্ট করলো না given a and b are independent therefore this, আবার তুমি এনতে রিভার্স যেতে পারো, এটা ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিয়েছে তাহলে এটা এটা হতে হবে, তাহলে এটা হতে হবে, তাহলে এটা হবে, তাহলে এটা হতে হবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে এটা হতে হবে, প্লাস আবার এখান থেকে ব্যাক করে গেলে এটা হলে আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এখান থেকে আবার ব্যাক করো তাহলে আবার এটা হয়ে যাবে, ঠিক না? এটাই তো বললাম, এখান যদি ডিপেন্ড করে ডিপেন্ড না করে এর উপরে তো একই তো কথা, আবার সেম b by a is equal to probability b হইব, আবার লেখো সেম প্রুফ হয়ে যাবে। a আর b তো नाम में क्या रखा है ना, এর জায়গা b লিখছি, b এর জায়গা ঘুরে ফিরে আবার সেম হয়ে যাবে, সেম প্রুফটাই করো আবার সেম হয়ে যাবে, এনে b এর জায়গায় a হইব, মানে এটা থাকলে আমি ওইটা যেতে পারবো, যদি এটা দেওয়া থাকে তাহলে আমি ওটা যেতে পারবো, ওইটা দেওয়া থাকলে ডাইরেক্ট এটা লিখতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট দেওয়া থাকলে ডাইরেক্ট লিখতে পারবো। যদি এটা দিয়ে দেয় তাহলে আমি কইতে পারবো ইন্ডিপেন্ডেন্ট প্রুফের লাগে, যদি আমি এটা দেখাইতে পারি তাহলে আমি কই দেব ইন্ডিপেন্ডেন্ট, আর যদি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দেয় তাহলে আমি স্টার্ট করতে পারবো এখান থেকে। মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনটি কইছি, যেটি এট এ টাইম দুটোটা একসাথে যাতে না আইতে পারে, যেমন প্রবাবিলিটি কোনটি, তাহলে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায় তাহলে এ ইন্টারসেকশন বি ইজ 0, ঠিক আছে নি? ওই ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রবাবিলিটি a বাই b কি হয়ে যাবে, ফর্মুলা কি আছিল, প্রবাবিলিটি a ইন্টারসেকশন b b, a ইন্টারসেকশন b কত আমার 0, তো মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে প্রবাবিলিটি a বাই b কত হয়ে যাবে 0, আর ইন্ডিপেন্ডেন্ট হলে প্রবাবিলিটি a বাই b ইজ প্রবাবিলিটি a, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তারা প্রবাবিলিটি কত 0, বুঝাইতেছে তো? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মিউচুয়াল, দুইটা আলাদা জিনিস। এক্সক্লুসিভ না, এটাই তো আমি বুঝাতে চাইতেছি, এক্সক্লুসিভ মিন্স দুইটা একসাথে আইতে পারতো না কোনো সময়, ঠিক আছে, এট এ টাইম দে ক্যান নট কাম টুগেদার, আর ইন্ডিপেন্ডেন্ট হইছে দুইটা ইভেন্ট একটা একটার উপরে ডিপেন্ড করে না। না যেমন সবচেয়ে বেস্ট एग्जांपल যদি হয়, যেমন এটা যেটা কইতাছে এটার মধ্যে ট্রায়াল মোর দেন ওয়ান হইব ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যেমন কয়েন টস করলা, প্রথমবার টস করলা, দ্বিতীয়বার টস করলা, the second time toss is not depending on first time toss, like tossing a coin is independent and tossing a coin is mutually exclusive also, why, এনে কিন্তু দুইবার টস না, এনে একবার থ্রো করলে হেড টেল দুটোটা এক লগে আইতো, ডিফারেন্সটা বুঝতাছো নি? দ্যাটস ওয়াই একটা একবার টস করলে হেড টেল কি এক লগে আইবো, আইতো না, দ্যাটস ওয়াই tossing a coin is mutually exclusive and tossing a coin more than one is independent because second trial is not depending on first trial. আর নাইলে বার্থ অফ এ চাইল্ড ধরতে পারো, বার্থ অফ এ চাইল্ড,
ঠিক আছে নি? এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ না। ক্যারে টুইন্স হতে পারে একলগে, ঠিক আছে নি? তুমি বুঝতে লাগবে এদিকে আর টুইন্স যেতে পারে না একসাথে, যেমন তাহলে এটা এক্সক্লুসিভ না আর কি, নাহলে মনে বসে সবই ইন্ডিপেন্ডেন্ট সবই এক্সক্লুসিভ। চাইল্ড অফ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট বাট ইট ইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। বার্থ অফ এ বয় অ্যান্ড গার্ল ইজ নট মিউচুয়ালি, কারণ টুইন্সে আইতে পারে বয়েজ গার্ল, একসাথে আইতো না। মিউচুয়ালি এক্সক্লুসিভ, দে আর এক্সক্লুসিভলি মিউচুয়াল, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ আর কি, একসাথে আইতো না। কয় না এটা এক্সক্লুসিভ, শুধু এর লেগে রাখা হয়েছে এক্সক্লুসিভ, দে ক্যান নট কাম টুগেদার, দ্যাটস ওয়াই দে আর, এমন টাইপের আর, দে ক্যান নট কাম টুগেদার, দ্যাটস ওয়াই দে আর এক্সক্লুসিভ। বুঝতেছো তো? এই একটা এক্সাম্পলই চোখে পড়ে যেটা ইন্ডিপেন্ডেন্ট আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আর বাকিটি বুঝতে গেলে বুঝতে বোঝেন ট্রায়াল দিয়ে বুঝতে হইব। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডস অন ট্রায়াল, আর এক্সক্লুসিভটা সিঙ্গেল ট্রায়ালেই কওয়া হইতেছে, একসাথে দুইটা আইতো না, যতটি আউটকামস আছে। বুঝা যাইতেছে তো? ফার্স্ট টপিকে আই থিঙ্ক আর কিছু নাই, উই ক্যান স্টার্ট এক্সারসাইজ। যদি আমি ডাউনলোড করে থাকি, ব্যাপারটা হয়েছে আমি ডাউনলোড করে, কই খাতা কই? হ্যাঁ বুঝাম এদিকে দূর স্টুডেন্ট হারিয়ে ফেলেছে একটা বই, স্টুডেন্টের ফল্ট, অবশ্যই স্টুডেন্টের ফল্ট, কিন্তু স্যার হারিয়েছে কোথায়? এটা তো কথা না ভাই, একটা পাইতেছ না বইটা ঘরে গেলে থাকবো, ঘরে বসে তো হয় রানি স্যার ঘরে না, আমার টেবিলে রেখে তার সাথে টেবিলে লাগবে না, তুমি অক্ষণ বুঝাইতাম না, তুমি এদিকে আয় করো, অন্য একটা টেবিলে আয়, আর নাহলে ঘুরো এদিকে, এদিকে থেকে ঘুরে যাও। এটি ছোট বানাইছে অ্যাকচুয়ালি, আমি বলছিলাম আমরা সামনে ধরে নেবো, আমি নিচে পিছে তিনটা দিয়ে মনে করছিলাম, সামনে মনে করছিলাম বেশি নি ক্লোজ হয়ে যায়, আমি নি পরে স্পেস না পাই, সো আই থট দ্যাট এদিকে তিনটা দিয়া একটা দর এটা দিতে পারতো না, মনে হচ্ছে দরজার লেগে একটাই থাকবে, ছোট কথা ছিল, নাহলে ওই সাইজটাই গরম দিল। স্টার্ট করো না তুমি, তুমি আর দিকে যাই করতে পারতেছ না তো, আরো যাও আরো যাও, এই স্টার্ট করো। হ্যাঁ 12 মানে 1 মাইনাস এত। পরিণাম কত নাম্বার করছো? নট 1 মাইনাস প্রবাবিলিটি আর কি, নট এ আর কি। কুশল কত নম্বরে আছো? a প্লাস b মাইনাস a ইন্টারসেকশন b। আচ্ছা তাড়াতাড়ি করো, কনসিলার জেলি শুরু হয়ে যাবে। কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি, তা 11 এ যেটি আমরা অন্য কোশ্চেনে আগে দেখি, আমরা 12 এ স্টার্ট হয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটি, যেমন ক্লাস 11 এর প্রবাবিলিটি কি তা বলছিলাম, a is equal to favorable for a divided by total, এমন আছিল। স্যাম্পল স্পেসে যদি লিখি, এটা s আছিল, এটা a আছিল, এটা আছিল সামথিং সার্কেলটা এটা ডিভাইড বাই টোটাল স্যাম্পল স্পেসটা, ঠিক না? এবার এখানে কি থাকে, এখানে এই জিনিসটা আমরা কই প্রবাবিলিটি অফ a given b has already occurred, মানে একটা ইভেন্ট হয়ে গেছে গা, অন আরেকটা ওয়ানের প্রবাবিলিটি occurred, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টুডে ইট উইল রেন গিভেন দ্যাট ইয়েস্টারডে ইট অলরেডি রেন, মানে ওটার কোনো ইম্প্যাক্ট আছে, যদি না থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আছে মনে করো, থাকলে তখন কেমনে করি এটা, a ইন্টারসেকশন b ডিভাইড বাই প্রবাবিলিটি, এটা হচ্ছে মেইন ফর্মুলা, যেটা আমি ফর ইউজ করছি ইন্ডিপেন্ডেন্ট এর সময়, ঠিক আছে নি? এটার সময় ভেন ডায়াগ্রাম যে প্রবাবিলিটি অফ a given b has already occurred, b টা occurred, যেটা occurred এটা নিচে, আর এটা নিচে আয়া পড়ে, এটা কমন আয়া পড়ে, কথা বলিস না, এটা হচ্ছে s, এটা হচ্ছে a অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে b, এবার a এর কিছু এফেক্ট b এর মধ্যে রয়ে গেছে, এর লেগে এটা a ইন্টারসেকশন b ভাই, শুধু এই হয়ে গেছে, a হইছে না তো, সরি এটা তো b হইছে, b অলরেডি, তাহলে b এর কিছু একটা ইমপ্যাক্ট রয়ে গেছে এর উপরে, এর লেগে এটা নিচে থাকে, এর লেগে দেখো বেসটা লয়ে গেছে, আর স্যাম্পল স্পেস নাই, বেস ডাউন হয়ে গেছে, b কারণ b এর উপরে আমি চিন্তা করতেছি, এটার উপরে না বাইরে থেকে তো চিন্তা করে লাভ নেই, b অন এর পরে এর এফেক্টটা কি এটা নিতে পারবে, বুঝা গেছে নি? প্রথম পেজে তো এটাই করলাম, কয়েকটা প্রপার্টি প্রুভ করেছে, প্রবাবিলিটি কয়েকটা প্রপার্টি আছে, প্রপার্টি 1 s বাই b is equal to 1। এই কৃতিকা কত নাম্বার? ভেরি গুড। এটা কি ফর্মুলা, s ইন্টারসেকশন b বাই b,
অপশন 6 এটা এস ইন্টারসেকশন বি স্যাম্পল স্পেস আর বি এর ইন্টারসেকশন বি নিজেই equals to 1 এটা প্রুফ করে দিলাম আগে প্রবাবিলিটি বি গিভেন বি ইজ অলসো 1 এটা লেখানোর দরকার নেই প্রুফে ঠিক নেই এটা intersection b equals to p of e এটা ইকুয়াল টু প্রুফ করলাম আর কি এটা ইকুয়াল টু এটা লিখলাম এটা দিয়ে দিলাম 1 প্রুফ হয়ে গেল এটা তো আর কোনো দরকার নেই থার্ড প্রপার্টি ইজ probability of A union B given E আরেকটা ইভেন্ট তিনটা ইভেন্ট probability A given E plus probability B given E minus probability of A এটার থেকে আবার এটার অংশে আপনারা এটা বুঝছি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি লেফট হ্যান্ড সাইড করলাম রাইট হ্যান্ড সাইডটা A union B you go A P of A plus P of B minus P A intersection শুনছি না কিচ্ছু শুনতে একদম মানে হঠাৎ করে তুমি কর্নার করে এবার হ্যাঁ পাওয়ার কম A union B হ্যাঁ এটা মানে P of A plus P of B minus A intersection B by P of না না শুধু এটা ইউনিয়ন বির ফর্ম হ্যাঁ A plus B minus A intersection এটা বুঝছো না এটা যেমন এটা শিখুন এটা তো প্রপার্টিটা এটা প্রপার্টিটা আবার এটা লেফট হ্যান্ড সাইড লইলাম LHS হ্যাঁ এটা এক্সপ্যান্ড করলাম প্রুফ করলাম 1 হয়ে গেল এই যে এটা ইকুয়ালস টু এটা ইকুয়াল টু এটা এস আর বি এর কমন কি থাকবে হ্যাঁ এস মানে হচ্ছে স্যাম্পল স্পেস হ্যাঁ স্যাম্পল স্পেস আর বি এর মধ্যে কমন কি থাকবে বি নিজে লেখাটা বি লেখা এবার ও আচ্ছা ইন্টারসেকশন আর এটা হচ্ছে 3 নাম্বারটা এটা মুখস্থ করা ইজি মনে রাখাটা কারণ এ ইউনিয়নের বি কি থাকে এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি সবটির নিচে শুধু ই লেখা গেছে বাট এটা ই মানে যে ইভেন্টটা হয়ে গেছে ক্লাস 12 এ সবটির নিচে থাকবে কারণ ক্লাস 12 এ পুরোটা কন্ডিশন প্রবলেম এটারে কি করা হবে কুশল কত নাম্বার ঠিক আছে আমি এটা কি তা করলাম সাইটের ডিস্ট্রিবিউশন ল হ্যাঁ এটা ইন্টারসেকশন ই ইউনিয়ন বি ইন্টারসেকশন আবার কুশল কত নাম্বার আমি অক্ষণ আইতাছি এমন দুনা দিমু 1 নাম্বার তে হনো এই ভুলে যাচ্ছি এটা আরে তাহলে হেল্প বলছিস কত বলছিস A intersection B divided by probability. অরিন্দম কত নাম্বার? অন্য একই থাকবে। আমি 4 নাম্বার আছে। আচ্ছা এটার মানে কি তাহলে আছে A intersection E intersection B intersection E মানে সবটির ইন্টারসেকশন মানে এটা অ্যাকচুয়ালি তিনটার ইন্টারসেকশন। এটা করতে হলো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম এটা এই ফর্মুলাটা লাগালাম যে দুটো এটা বা এটা কি তো এই দুটো কমন ডিভাইড বাই এটা এই দুটো কমন ডিভাইড বাই এবার এটারে কি লেখন যায় প্রবাবিলিটি A বাই কমন বাই এটা লেখন যায় প্রবাবিলিটি B বাই এটা লেখন যায় প্রবাবিলিটি A ইন্টারসেকশন B এই স্যার ইন্ডিপেন্ডেন্ট তো তুমি আসিলে চলো কত নাম্বার হলো এটাও কি দেখাতে লাগবে আমার A intersection B is equal to probability এটাই তো probability A intersection B কোনটা লেখে এটা কাটো এটা আরে আমি কইছি ওইটা লিখতে probability A intersection B এটা লেখো হ্যাঁ এটা লিখলে তুমি বুঝতে লাগবে ব্যাপার কি এবার দেও উপরেরটা তোমার লাগে নিচেরটা দিয়ে দিছে এটা দিয়ে দিছে এটা দিয়ে দিছে এটা লাগে লিখলে না ফর্মুলা লিখতে তো হবে স্যার হ্যাঁ এটা এমনে দিও না এমনে দিও তারা কি এমনে নিয়ে দিছে বই না এমনে হয় এটা এমনে সবসময় কারণ এমনে তো এটা ডিভাইড মনে হয় এটা নট দ্যাট বাই আর কি এটা তো বুঝতেছো এলে এটা কোনো সময় ডাইরেক্টলি কোনো সময় দেয় না প্র্যাকটিস ফিল আর গিভেন বি probability of A given B has already occurred এলে এটা ডিভাইড দিলে ডিভাইড তো নোশন নাই কোনটা 4 এর 2
হ্যাঁ a plus b হ্যাঁ minus intersection value হ্যাঁ হ্যাঁ। যদি ইন্টারসেকশনটা বাইর করতে লাগবে আগে ও তো প্রথম 1 এর লেখা তো বার করবো 1 না করে তো 2 তে যাইতো না 1 এ যেটা বার হবে এটা 2 তে অ্যাপ্লাই করব তো কত নম্বরে আছো 14 গুড বয় চুপচাপ করলে দেখছো কত ভালো লাগে স্যার কত তাড়াতাড়ি আগে গেলাম দেখো স্যার প্লিজ স্যার 13 আর 13 এলসিএম বলতে এটা কত 3 নি ইউনিয়ন বি তো নরমাল ফর্মুলা a প্লাস b মাইনাস a ইন্টারসেকশন b probability of a plus probability of b কত নাম্বার আসেনি 8টা মানে চকলেট দেবো এটা বলে যাচ্ছে মাই এটার জন্য সিনসিয়ার অ্যাপোলজি অর্থ হইছে এটা তোমাকে সিনসিয়ার অ্যাপোলজি আমার বইয়ার নেই এটা তুমি স্টার্ট করো হ্যাঁ হ্যাঁ কত 12 এ কি বলেছে স্যার দাঁড়াও প্রয়োগ দেখার আগে তোমার আমার চিটার উপরে মানুষ 12 14 15 এ যাচ্ছে আর তোমরা জানি কি করতেছ আমি বুঝতেছি না তাড়াতাড়ি করো স্যার শেষ 12 দেখাও হ্যাঁ 8 করেছো 8 তো আস্তে তুমি সব বুঝো স্যার তুমি তো আমাদের স্যারের মতো স্যারের মতো সেরো করে আমি কি দাও আরে ও হাই তাড়াতাড়ি আর 20 মিনিট আছে কুশল আজকে টাইম নেই তো এটা শেষ করলাম যাবে এটা ফটাফট করো না কিচ্ছু আছে না অঙ্কটার মধ্যে ওয়েট করো কি করছে না পড়টাতে চিন্তা করো কেন থাকবো কেন 5 নাম্বার কোশ্চেন 5 ও আছিল কিন্তু ঠিক 5 ও আছে কিন্তু এখান দিয়ে ঠিক দিয়েছে জায়গা ছিল 5টা করো তাহলে 1/3 5টা করো 2/3 রাইট কেন 2/3 এটা হলো 3 আছে ছক্কা তিনটা ধরে লুডুর ছক্কা না কিছু গ্রেটার দেন 2 গ্রেটার দেন 2 তো 3 আসতে পারে 4 আর 6 বাইটার ফিভার কন্ডিশন দুইটা আসতে পারে তিনটা ও আইতে পারে তিনটা এটি একটু লেখা করতে হবে স্টেটমেন্ট রেডি ঠিক নেই যেমন 5 নাম্বারটা এটি যত লিখবা প্রবাবিলিটি নিচেরটা মুছলে আমি জায়গাটি তো হয়ে গেছে ঠিক না স্যার তুমি দাঁড়াও একটু এগুলো মুছে ফেলছি হ্যাঁ স্যার ভাইকে একটু দেখেন হ্যাঁ 5টা আমি দেখাচ্ছি এগুলো কিভাবে এগুলোর মধ্যে লেখার স্টাইলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক নেই তুমি আগে যায় আরো কতটি বড় বড় থিওরেম আইবো বেয়ার্স থিওরেম এটি পুরো লেখার উপরে পুরো অঙ্ক তুমি যদি লিখতে পারো অঙ্কটা কিচ্ছু নাই শুধু খুঁজে বার করতে লাগে a die is rolled if the outcome is an even number what is the probability that it is a number get অন্ত তুমি এই চ্যাপ্টার আছে দেখে তুমি বুঝতে লাগতে সেটা কন্ডিশনাল প্রবাবিলিটি বাট তোমার যেইতে বা বুঝতে লাগবে 12 অথবা বোর্ডে বোঝাতে হবে কারণ 12 এর পুরো কন্ডিশনাল প্রবাবিলিটি কি কইছে if the outcome is an even number what is the probability that number is greater than 2 মানে একটা জিনিস অলরেডি হয়ে আসছে বুঝতেছো তো আউটকাম ইজ অলরেডি ইভেন নাম্বার দ্যাট হি হ্যাজ ডিসাইডেড এটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে জানি না a is equal to কিতা it is an even number এটা লিখবা it is a even number ঠিক আছে it is a even number b কিতা কইছে b তোমারে কি কইছে নাম্বার ইজ গ্রেটার দেন 2 এরকম ভাবে লিখবা বুঝতেছো তো সবাই এরকম ভাবে লেখা করো লিখলে পরের এক্সারসাইজের অঙ্কটি হয়ে যাবে জেল লেখাও ঠিক নেই একবার লেখা শুরু করলে তার মানে তুমি এটি খুঁজবা আর এটি খুঁজলে পরে তুমি কোশ্চেনে অ্যানালাইজ করতে সুবিধা হয়ে যাবে অব্র 5 নাম্বারটা স্যার আগে 3 নাম্বার 4 নাম্বার ঠিক আছে এর লেগে তো 5 করতে কইছি তো প্রবাবিলিটি কি হবে এটা কোনটা চাইছে b given a is equal to probability a intersection b divided by probability of a এবার চিন্তা করো ইভেন নাম্বারের প্রবাবিলিটি কিটা হয় 3/6 আর ইভেন আর গ্রেটার দেন 2 4 আর 6 that is 2/6 এরকম ভাবে ব্রেক করে চিন্তা করো কোশ্চেন আর এরকম ভাবে স্টেটমেন্ট লেখা জানি চিন্তা করো এরকম ভাবে স্টেটমেন্টে লিখতে পারলে ইজি হয়ে যাবে ঠিক না বড় কোশ্চেনটি ইজি হয়ে যাবে ইউ শুড রাইট দিস ওয়ান
কুশল করছো এটা স্টেটমেন্ট লিখতে পারবা ঠিক আছে স্টেটমেন্টই লিখতে হবে ঠিক আছে বড় কোশ্চেন যেটি খুঁজে পাও নি কারণ বুঝতে হবে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি না বেস থিওরাম সামনে যখন আরো থিওরাম আই ফর উইল গেট কনফিউজ কি কন্ডিশন লাগাবো না বেস লাগাবো কন্ডিশন না বেস এটাতে কনফিউশন হবে বলা আর এই কন্ডিশনতে বাড়িতে গেলে এটি লিখতে লাগবে যে সময় বেসে দেখবে না 4-5টা লেমন লাগে তুমি লিখতে লিখতে সময় দেখবা 3-4টা হইতে তার এটা বেস হয়ে গেছে আর যে সময় আটকে গেছে দুইটার বেশি নাই এনে তাহলে এটা কন্ডিশন বলবে কমন জায়গা মানে 2 এর উপরে ইভেন নাম্বার এটা হইতে হবে এটা এই ইন্টারসেকশন বিটারে বুঝতে হবে যে প্রবাবিলিটি a and b তার মানে প্রবাবিলিটি ইভেন নাম্বার and is greater than 2 ইভেন নাম্বার greater than 2 কিটা আছে 4 আর 6 তাহলে লেখা 2/6 এটা কি বুঝছো তো এর ভাই 4 বা 4 লে ক্লিয়ার হবে প্রবাবিলিটি পড়ার উপরে লেখার উপরে অর্ধেক অঙ্ক শেষ হয়ে যায় 2/5 হ্যাঁ একটা ফুল হই আর একটা ফুল না মাই হইব স্যার না একটা ফুল হইবই আর একটা মাই হইব আর একটা ফুল হইব হ্যাঁ আমার কোশ্চেন নাম্বার কত কোশ্চেন নাম্বার 8 স্যার কোশ্চেন প্রশ্নটা কি বলি একটা দিয়া স্যার আপনি ছোট আছে স্যার স্যার 12 দেখে দাও স্যার প্লিজ স্যার 12 এর দিকে দেখো 12 কি বলেছে 12টা দেখো স্টেটমেন্টই লেখার চেষ্টা করো এটা বারবার করতেছি লেখা করো হ্যাঁ তাহলে কোনো সময় সমস্যা হতো না স্টার্টিং তে বিল্ড আপ করে আমরা প্রবাবিলিটি নালে কিন্তু কনফিউশনে অ্যানসার হয় না প্রবাবিলিটি পরীক্ষা হবে A couple has 2 children find the probability that both are boys if it is known that one of the children is a boy তাহলে প্রথম দুইটা এর মধ্যে কি আছে কন্ডিশন given one boy one children is boy সেকেন্ড তোমার কি বার করতে কইছে probability that both boys ঠিক আছে নি এটা তুমি যত সুন্দর করে লিখবা বোর্ডে লিখবা আমি জাস্ট অন সিম্বলাইজ করতেছি তোমারে কি চাইছে probability b by a is probability a intersection b divided by probability of a now probability of a কিতা one boy আয়নের probability কিতা হয় 1/2 তোমার এমনি দুইটার মধ্যে কিতা হয় boy girl girl boy girl girl এটা হইলো না তো স্যার একটা তো প্রবাবিলিটি না টোটাল চারটা আমি জাস্ট দেখতেছি প্রথমটা একটা নিচেরটা একটা করে লিখতেছি এরকম ভাবে চিন্তা করো না তুমি জাস্ট এই ফর্মুলা বেস যাও ঠিক আছে one boy লাগে কোনটা অপশন আছে স্যার বয় গান আর গার্ল বয় সেম না one of the children is না আগে পরে আছে না one of the children is a boy একজন boy তাহলে এটা একটা কেস এটা একটা কেস এটা একটা কেস there are 3 such cases 3/4 ঠিক আছে নি given that one of the children একটা boy দেখছে তো দুইটার মধ্যে একটা দেখছে boy দেখছে that is given আর probability কিটা one boy both boy one boy হতে লাগবে and both boy একটা boy হতে লাগবে and both boy হতে লাগবে তার মানে এরকম একটাই কেস আছে শুধু বিবি এটা বোঝানোর চেষ্টা করো ঠিক আছে কি বললে ইট ইজ এ ইভেন নাম্বার 2/6 3/6 উপরেটা পড়বা and দিয়া a and b এই কি রে ফরটা যাও না it is even number and greater than 2 হইছে নি শাসছো নি এর এক্সারসাইজটা শেষ করতে তোমরা কিতা ফেরবে কোন জায়গাটা উপরেরটা না নিচেরটা এটা সবসময় এরকম লিখবা এরকম লিখলে দেখবা অনেক কিছু বাড়িয়ে যাবে এটা চাইছে এটা দিছে ফর্মুলা প্রথমটা নিচেরটা লিখলাম ধরো সবের আগে probability that one boy এর তিনটা কেস আছে মানে এক্স্যাক্টলি ওয়ান বয় না কিন্তু এ দেখছে যে দুইজনের তো একজন বয় এরকম তিনটা কেস আছে 3/4 8 নাম্বারটা করুম ওদিকে রাখছি করো 3/4 আর উপরে হইছে কিটা ওয়ান বয় ও বোথ বয় একটা বয় হতে লাগবে দুইটাতে আর দুটোটাও বয় হতে লাগবে তাহলে এরকম একটাই কেস আছে বিবি আর তো অপশন নাই এর এন্ড দিয়া পড়বা ইট শুড হ্যাভ ওয়ান বয় এন্ড বোথ বয় both boy আর one boy এর কম্বিনেশন কমন করলে কি হইব both boy আইবো both boy আর one boy মিললে তো both boy হইব না কম্বিনেশনে প্রবলেম হ্যাঁ একটা বয় হইতে লাগে আর দুটোটা বয় লাগবে তাহলে দুটোটা বয় হলে সবকে স্যাটিসফাই করতেছে না আমার এটা এন্ড এটা লাগবে একটা বয়ও লাগবে আর দুইটা বয়ও লাগবে তার মানে দুটোটাই বয় হয়ে যাবে
তাহলে কি বয় বয় 1/4 আগে পরে প্রথম জন বয় দ্বিতীয় জন গার্ল যখন হেড টেল এটা তো নাম্বার অফ ট্রায়াল দুই হবে না আগে পরে লিখতে হবে দুইটা চাইল্ড মানে ট্রায়াল যখন কয়েন টস করছে দুইবার হেড টেল টেল হেড লিখি না এখানে তো এরকম ঠিক আছে নি আগে পরে 8 নাম্বার অগ্রগত নাম্বার এক্সারসাইজটা শেষ করতাম আমার আর সময় নেই আর 15 মিনিট সময় আছে এক্সারসাইজটা শেষ করতাম তার 3 নম্বর আছে স্যার 8 নাম্বারটা কি কইছে two unbiased dice are thrown find the probability that the sum of the numbers appearing is 8 or greater if 4 is on the first die তাহলে a তে কিটা লিখুম 4 in first die b কিটা sum of number appearing is 8 or more sum is more than 8 or equal to probability b by a আমরা কত নম্বরে আছো a intersection b by probability of a কত তাইলে প্রথমটাতে 4 আয়নের probability কত হবে আমরা প্রথমটাতে 4 আয়নের probability কত হবে 4 আসার probability কত probability a 4/6 এরপর নিচে কি কইছে sum is greater than কত দুইটাটাই থ্রো করছে তো তাহলে কেমনে 1/6 সাম তো স্যার লেখা হলো একবার সাম ইজ 41 42 এরকম করে কয়টা কেস হইব 46 3 করে আমরা 6টা তো 6টা কেস আছে আউট অফ 36 দুইটাটাই থ্রো তো না 36 কেস টোটাল প্রথমটা 4 কইছে তো প্রথমটা 4 করে এরকম 6টা কেস আছে 41 42 43 45 টোটাল দুইটা করলে 6 into 6 টোটাল নিচে তো তুমি শুধু বাকি সব ভুলে যাও প্রবাবিলিটি এ শুধু এটা প্রবাবিলিটি বার করো এটিরে মিক্স করো না মিক্স করলে আগে গিয়া কিন্তু ভেজাল লেগে যাবে ওটা তুমি জাস্ট প্রবাবিলিটি এ চিন্তা করতেছো হোয়াট ইজ প্রবাবিলিটি এ আই নিড 4 ইন দা ফার্স্ট ডে দুইটা ডাই থ্রো করে 4 ইন দা ফার্স্ট ডে প্রবাবিলিটি কত চুপচাপ চিন্তা করে আমি এটা পড়ি ঠিক আছে নি তাহলে 36 এর মধ্যে 6টা কেস এবার কিটা প্রথমটা ফার্স্ট ডাই আর যোগ করে 8 এর থেকে বড় তাহলে কোন হইব এই আসলে কেস স্টেট তাই না প্রথমটা 4 আর 8 এর থেকে 8 বা 8 এর থেকে বেশি তো এই তিনটা কি চাইবো কি লাগা 4 4 4 5 4 6 3 cases তো 3/36 সাম দুইটা যোগ করে 4 এর থেকে 8 এর থেকে বেশি হইতে লাগবে আমি যেটা ছিলাম এ যেটা আছে এন্ড না এটা এন্ড এটা তো হইতেই লাগবে ফর এটা এটা যেটি হইতাছে এটি 6টার মধ্যে এবার এন্ড এটাও এমন কিছু আছে না 8 বা 8 এর থেকে পরে তিনটা 3/36 না বার্থ চাইল্ড সব সময় বার্থ অফ এ চাইল্ড তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট না তুমি দুইটা ট্রায়াল দিয়ে করতে হবে যেমন কয়েন টস করছো তো দুইটা ট্রায়ালে কোন হেড টেল টেল কি সেম কথা না প্রথমবার বয় এসে দ্বিতীয়বার গার্ল এসে কারো ফ্যামিলি আরেকজনের বেদ আগে গার্ল পরে বয় তো দুইটা আলাদা কম্বিনেশন হয়ে গেছে না চাইল্ড আর বিটা ভেরিয়েবল 4 5 6 হতে পারে তো বি এর কাছে তিনটা অপশন আছে আউট অফ 6 তো 3/6 1/2 ঠিক আছে হয়ে যাবো গা ছোটটিতে হয়ে যাবো গা বাট এটি লেখা করাটা শিখো কারণ আগে গিয়া এটি অনেক চাপ দিব মাথাতে এমনি আইতো না আর কি তখন বুঝতে পারছি তখন লিখলে ইজিলি নাম মানে ভুল হইতো না নাহলে প্রবাবিলিটি কিন্তু পারমুটেশন কম্বিনেশন মতো ভুল অনেক চান্স খুব বেশি থাকে লাইক জাস্ট লাইক পারমুটেশন কম্বিনেশনের মতো যদি ওটাতে একটু লাইটার নোট আছে পারমুটেশন মতো আরো বেশি লাইক এটার মধ্যে 12 এর দ্বিতীয় নাম্বার যেটা আছে দা এল্ডার চাইল্ড ইজ এ বয় 12 এর সেকেন্ড আছে না আমি এটা প্রথম বলছি এল্ডার চাইল্ড ইজ বয় তাহলে কি হয়ে যাবো আমার গিভেন কেসটা এল্ডার চাইল্ড বয় লেখা করো 12 এর সেকেন্ডটা করছো স্যার হ্যাঁ না 14 নম্বরটা করেছি 12 এর সেকেন্ড স্যার বয় গার্ল আর গার্ল বয় কি আলাদা আলাদা হ্যাঁ স্যার বলেছে আগে জন্ম বার্থ অফ এ চাইল্ড ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল দিয়ে আলাদা হয়ে যাবে যেমন কয়েন টস হেড টেল টেলের আলাদা না দুইবার না এখানে তো বার্থ তো একবার বয় এরপরে গার্ল তো দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল এটি সবসময় বয় গার্ল বয় করে করতে হবে আইডেন্টিটি করা যায় সেম এটি সবসময় দুইটা আলাদা কেস করে করতে হবে যেমন এরপর 2 নাম্বার কিতাব হয়েছিল 2 এর এ কিতাব
এল্ডার বয়, এল্ডার ইজ বয়, আর বার করতে হবে কিন্তু আমার বোথ বয়। তো প্রবাবিলিটি, হ্যাঁ কো 2 নাম্বারটা given that it is known that, তো মানে givenটা দিয়ে দিছে এল্ডার বয় স্যার ইন্টারসেকশনের পার্টটা কি জানি না এন্ড পিরা করবা, এন্ড করে মানে এই লাইনটা পড়বা তুমি নিজে মনে মনে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট শুড হ্যাভ ওয়ান বয় এন্ড বোথ বয়, তার মানে একটাই কেস আছে বোথ বয়, বোথ বয় তো হ্যাঁ both একটা লোক one of the children is boy, আচ্ছা both are boys, একটা বার করতে গেছে আর একটা গিভেন আছে, তিনি কিন্তু দুইটা আলাদা জিনিস আছে, এটা খুঁজে বুঝতে লাগবে। এর লাগি আমি লেখাটি কইতাছি অব্র এরকম এই বি লেখা না করলে কিন্তু আগে গিয়া কিন্তু দরবার লাগিয়ে যাবে, লিখতে হবে নাহলে কিন্তু দরবার লাগবে, কারণ আরেকটা এক্সারসাইজ আইতেছে ওটার মধ্যে 4টা লেমন লাগে এ বি সি ডি, পাগল হয়ে যাবে কত তখন কিন্তু কোনটা কি বুঝতেই না। আর যেই কোয়েশ্চন নামতেই না লেখা, মানে না লেখলেও যেইতে তুমি অ্যাটলিস্ট ফিল ফাইল এবার লেখা মানে কি তুমি মাথার মধ্যে সে ক্রিয়েট করতেছো, এর লেগে লেখাটি করতেছো, তাহলে অঙ্কটা করার অ্যাপ্রোচটা বিল্ড আপ হবে। elder is the boy মানে এটা কি আমরা গিভেন নি, এটা তো আমরা বি এটা গিভেন নি, তোমার উপর। ঠিক আছে আমি লইতেছি একটা মধ্যে এটা লেখুন দেখবো আরেকটা মধ্যে এটা লেখুন, আমিও এক এক সময় এক এক রকম লেখুন, কোনো তাল থাকে না, তোমার উপরে। হয়েছে নি হয়েছে নি হয়েছে নি হয়েছে নি এটা আমি জানি না বলতে। হয়েছে নি কৃতিকা, यस স্যার। এরপরটাতে যাও। এরপরে বলছে বেসিক্যালি অরিন্দম কত নম্বরে? তো বারের 2 নাম্বারটা করছো? করো, চিন্তা করো এদিকে আমারে কও এটার উত্তর, নিচেরটার উত্তর কি হইব? এল্ডার ইজ বয়, এটা কও থামবো, এটা কও এটা কত হইব? So 1/4 কও না তুমি, কইছ না কও 2/2 তো ভাই, কেন স্যার? কারণ এল্ডার ইজ এ বয় লাগে, বি বি আর বি জিতে দিতে আইবো, এই দুটা কে চাইবো, এর মধ্যে এল্ডার বয় আছে, ঠিক আছে? লেখা করো লেখা করো, আমি বারবার কইতাছি এই লেখাটি না লিখলে কিন্তু কিছু হইতাছে না, কিন্তু তোমার ওই অ্যাপ্রোচটা বিল্ড আপ হচ্ছে, আরবিটারি হাতে হইতাছে এমনি এমনি, এটা যে ফ্রেশ বিল্ড আপ আছে না, যেমনি অঙ্কটি অ্যাটেম্প করবা যে লেখা এমনি অ্যাটেম্পটা রিডিউস হবে, রিডিউস। এল্ডার ইজ এ বয় এন্ড বোথ বয়, গুড, তখন তো ফিল আইতাছে, অন তুমি পড়লে দেখবা ফিল আইবো, একটা আইবো ব্যস্ত করুন পুরা পড়ার উপরে, তুমি শুধু লাইন বাই লাইন নিখুঁত ভাবে পড়লে অঙ্ক শেষ। আর 3টা কোশ্চেন আছে, 5 মিনিট শেষ করলে এই চ্যাপ্টারটা শেষ হবে। হ্যাঁ করেন, তাড়াতাড়ি করে আমি পরের পেজে যাই। অরিন্দম হয়েছে? হুম, তুমি কি করছিলে? Good. মানে এই হালকা লিখলে হইব, বোর্ডে এই লেখাটা পুরো লিখবো আর কি সুন্দর করে, লেট এ ইজ ইকুয়াল টু এত, বি এত, বোর্ডে কিন্তু লেখার এইটা লিখলেও কিন্তু 1 মার্ক পাইবে, এটা লিখলে আরেক মার্ক পাইবে, এরকম স্টেপ স্টেপ করা কিন্তু এরকম বড় কোশ্চেন থাকে জেনারেলি বিআরসি 5 মার্ক এন্ড দিয়া পড়বা আর কি, কেমনে বার করব মানে তো তুমি পড়বা আর কি এন্ড দিয়া, এটা এন্ড এটা পড়ো, এবার সিচুয়েশন খালি এমনি, তার মানে ইন্ডিপেন্ডেন্টলি দাও, যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে যেটা গুণ হয়ে যাবে। কত নাম্বার করবো আমরা? 14 না? করো না, 16 করো তুমি। ফোরটিন কি লিখে করেছো? লিখেছো the probability that student get select at random, তোমরা কত 14 করতেছো নি, লেখো না, লিখা করো না, কুশল করো না, 14টা লিখে। will pass Hindi is 4/5, you will pass in Hindi and English, তো হিন্দিতে পাস করার probability 4/5, Hindi and English is half. What is the probability that he will pass in English if it is known that he passed in Hindi? Huh?
তো আমি মর্নিং এর শিখাইতেছি বাড়িতে। আচ্ছা হ্যাঁ ফ্রাইডে ক্লাসটা মনে হয় সাসপেন্ডেড হতে পারে আই এম নট শিওর I'm not sure. না এমন হতে পারে আমি একটু আগে করে দিতে পারি 7টায় বা 9:30 তে ক্লোজ করব 1.5 আওয়ার্স হতে পারে তো মোস্ট প্রবাবলি ক্যান্সেল হয়ে যাবে না স্যার রেকর্ড না আমার স্যার আছে না এর আগে 8টা বন্ধ আসলে নাই আচ্ছা ঠিক আছে আই মে মোটামুটি স্যার ইউ শুড সাসপেন্ড প্রবাবিলিটি পাস্ট ইন হিন্দি তাহলে হিন্দি প্রবাবিলিটি হ্যাঁ না এক্সট্রা ক্লাস এখনো চান্স হবে আমার টাইমই নেই এখন আমি ক্লাস মিস হলে মুশকিল হয়ে যাবে এখন মেকআপ শনি রোববার তো বেশি প্যাকড হয়ে গেছে মঙ্গল শনি রবি যেগুলো ফ্রি টাইম আছে সোমবার তো আমার সাথে থাকে জেনারেলি ক্লাসটি এরকম ভাবে সেট করা আর কি মানডে বিকাল আর টুইসডে মর্নিং এর ক্লাস টাইম রাখা আমরা ফ্যাকাল্টি ঘুরে ঘুরে থাকি আর কি যাতে মর্নিং এর ক্লাসটি কেউ না কেউ নিয়ে আনে তাহলে রিহেনতে মর্নিং এর ট্রেন কারণ না ধরলে হয়ে যায় নিজের অ্যাডজাস্টমেন্ট এরকম ভাবে সবাই এ আর বি এর কমন জায়গা এ আর বি এর কমন জায়গা কি তা হিন্দিও পাস করতে লাগবে ইংলিশও পাস করতে লাগবে তো শেষ অঙ্ক 16 কি বলেছে 16 অরিন্দম চকলেট বানায় খেলাম এরপর আমি তোমারে খাওয়াইতাম না তোমারে চকলেট বানাবো এরপর আমি খেলাম কালারটা ঠিকই আছে 16 in a hostel 60% of the choose students read Hindi obro re আমরা করছি তো এটা স্যার 40% read English 16 নাম্বার তো বলছি তো 16 নম্বরই করেছে তারপর বি এরপরে বলেছে 20 read Hindi and English Hindi introduction English a student is selected at random find the probability that he reads neither Hindi nor English newspaper এটা তো কন্ডিশনাল কিছু নাই a student is selected at random find the probability that he reads কোনো কন্ডিশন নাই ইটস এ নরমাল প্রবাবিলিটি প্রথমটা তো নরমাল প্রবাবিলিটি কি কইছে neither Hindi nor English না neither Hindi nor English মানে and হয়ে যাবে ইউনিয়ন হিন্দিও পারতো না ইংলিশও পারতো না আমরা টিভি পাইতে বুঝতেছো তো he should read neither Hindi nor English কি দেবো কও তো এটা চিন্তা করতে করতেছি neither Hindi nor English মানে কোন জায়গাটা বাইরে যাও হিন্দিও না ইংলিশও না ওই তো বাইরে তাহলে বাইরেরটা হইলে 1 মাইনাস 4 তাহলে এটাও না হয় এটাই এই দুটো কমন হবে পি ইউনিয়ন পি ই ইউনিয়ন এইচ ইউনিয়ন ওইটাই আমরা যে ডি মরবি দিয়ে প্রথম অঙ্কটা করছিলাম ডি ব্রোকলি তো কেমিস্ট্রি থিং ডি ব্রোকলি একটা সাইড কি সরি কিছু করে ডি মরবি এটা এটা কম মরবি এম ও আর ভি আই মরবি এটা কমপ্লেক্স নম্বরে আছিল টু দি পাওয়ার cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n n এর দিকে যায় এনো সিস থিটা পয়েন্ট 2 এরপরে নাম্বার 2 অব্র 2 নাম্বারটা করছো অরিন্দ 2 নাম্বারটা বুঝছো ইফ হি রিডস হিন্দি নিউজপেপার এবার এটা কন্ডিশনাল প্রবাবিলিটি एक वे दिसे हिंदी he reads English the probability B given A probability A কি তা হিন্দি পড়ার probability 0.6 আর হিন্দি আর ইংলিশের 0.2 শেষ 3 নাম্বার কি তা তুমি করো স্যার তো কিটা তোমরা শুনো না কিটা করতে হবে আমি আমরা শব্দ শব্দ হ্যাঁ
কতক্ষণ লেগে করোনা লেগে এতক্ষণ অঙ্ক করে শেষ পেলাম যা লাস্ট পর আমাকে আমি করছি 2 আর 3 তাড়াতাড়ি করো চেক করতে স্যার তাহলে বার করে স্যার ওই তো আবার কথা কইতেছো কেমনে হইব That's why I wonder. তুমি টিচার না টিচারের থেকে অনেক বেশি উপরে কমেডিয়ান 17. টিচারের উপরে কমেডিয়ান Canadian. Two integers are selected at random from 1 to 11. The sum is even. Find the probability that both number is odd. Sir, flip का कैसे होना है? ये तो काट ऑफ टाइम Sum even. गाड़ी दे दो सारे ओ আমরা তো ঠিক আছে কত দেখে না আমি তোরা কি হয় এখন ভালোভাবে কথা বলে না Find the probability that both the numbers selected are odd. Both the numbers selected are odd. Probability B by A. Sum is even. আচ্ছা কোসাই 1 to 11 এর মাঝে যোগ এটা কত দুইটা ইন্টিজার লিবা 1 আর 11 এর মাঝখানে আর তারার সাম ইভেন হতে লাগবে এটার প্রবাবিলিটি কত হবে যোগ করে ইভেন হতে লাগবে স্যার এর মধ্যে তো 15টা লিখা করুন ছাড়া কোনো উপায় নাই না না আপনি নিয়েছি দেখছো তুই কথা two integers selected from integers 1 throw 11 না throw 11 কি 1 3 মানে 1 থেকে এরকম দিয়ে তাহলে 1 রে নিমু তো হ্যাঁ ইভেন দিতে যে কোনো দুইটা ওরিয়েন্টেশন করে দিয়ে দিবেন ইভেন লইলে অনেকটা হয়ে যাবে 1 11 1 এর লগে কত হইব আমি ইও করে না হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ তো আছে এদিকে সিট বের করে পাঁচটা ইভেন আছে এনে আর ছয়টা অড আছে না তাহলে 1 এর লগে 62 করে 62 একটা আর একটা 5c2 62 আর তো নাই না অর্ডার ইভেন করে দাও তাহলে কত হইব 62 প্লাস 5c2 ইনটু না কিন্তু হ্যাঁ দিস আর ডিফারেন্ট কেস তাহলে কত হইব এটা 62 6 5 মানে 15 প্লাস 5c2 5 4 10 ইভেন যে যোগ করলে তো ইভেন হবে 2 + 4 6 6 + 4 10 তাহলে 62 6 5 বাই এত মানে 15 আর 5c2 5 4 বাই 2 মানে 10 তাহলে 25 নিচে কটা কেস হলো 25 ডিভাইডেড বাই টোটাল কত এটা 11c2 11টাতে দুইটা বোথ অড আর ইভেন বোথ অড হলে কোনটা জানি আছিল এটাতে 62 কত 15 উপরে কিটা ইভেনও হইতে লাগবে সাম এন্ড বোথ অড হইতে লাগবে তার মানে এটা আইতে শুধু 62 মানে কত 15 বাই 11c2 তাহলে কত হচ্ছে 5 দিয়ে কাটলে 3/5 চলো টাটা